তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে তেমনই ভালোবাসি। তুমি যেই রঙেই সাজো না কেন, আমি তোমাকে তেমনই ভালোবাসি। আমি তোমাকে বানাতে ভালোবাসি, আমি তোমাকে করতে ভালোবাসি, আমি তোমার মতোই তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আশা রাখছি আপনিও খুব ভালো আছেন, আপনারাও খুব ভালো আছেন। এতক্ষণে দেখেই তো বুঝে ফেলেছেন, একটা সুন্দর কেক ডেকোরেশন করব। আর আজকের কেকটা হবে একটা সুন্দর প্রজাপতি কেক। কি কেক বেস দেখে কি মনে হচ্ছে যে সার্কেল টাইপের একটা কেক বেস নিয়ে বলতেছে প্রজাপতি কেক বানাবে? এটা কি আসলেও সত্যি? আসলে এই সার্কেলটাকে কিভাবে প্রজাপতি বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আমি কেক বানানোর জন্য এই কেকটা আসলে 1 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল, কিন্তু 1 পাউন্ড বেসে এই কেকটা কখনোই সম্ভব না, অনেক ছোট হয়ে যেত। তাই হচ্ছে গিয়ে আমি একটু বড় করেই, মানে একটু বেশি ওজনেরই কেকটা নিয়েছি, কেকের বেস নিয়েছি। তো কেকের বেসটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম স্লাইসটা কেক বোর্ডের উপরে রেখে তারপর তার উপরে সুগার সিরাপ, হুইপ ক্রিম, তারপর অনেকগুলো চকলেট দিয়ে 3টা পার্টি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম এবং কেকের মাঝখান বরাবর সুন্দর করে কেটে ফেললাম। কি ভাবছেন কেকটা কেটে ফেললাম কেন? এই কেকটাকেই সুন্দর করে একটা প্রজাপতি শেপ দেওয়া হবে, এই জন্যই কেকটাকে সুন্দর করে কেটে নিলাম এবং কেটে কেকটাকে 2 সাইডে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে তারপর কেকটা প্রজাপতির শেপে যেন দেখা যায় ঠিক অমনভাবে রাখলাম এবং কেকের 2 পাশে একটু একটু করে কেটে নিলাম, যেমন প্রজাপতির পাখার মধ্যে একটু একটু কাটা কাটা ভাব থাকে ঠিক তেমনই। তারপর কিন্তু আমি কেক বেসটার উপরে সুন্দর করে হুইপ ক্রিম দিয়ে নিলাম। আর এই হুইপ ক্রিমটা দেখা গেছে একবারে দিতে গেলে কেকের মানে লেয়ারটা একটু নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য কিন্তু আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে তারপর ক্রিমটা ইউজ করতেছিলাম। তারপর এই ক্রিমটা কেকটার পুরোপুরি চারোদিকে সুন্দর করে লাগিয়ে নিলাম। তারপর আমি একটা নাইফ দিয়ে এই ক্রিমগুলোকে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে সুন্দর করে করতে হবে, তা না হলে কিন্তু এই কেকটার কোনা দিক থেকে একটু এদিক সেদিক লাগতে পারে, মানে কোনাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকতে পারে, তখন কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগবে না। এই জন্য কাজটা খুব আস্তে আস্তে করতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজটা অনেক বেশি সুন্দর হয়ে ফুটে উঠবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আমার এই 5-6 বছরের বেকিং লাইফে কিন্তু আজকেই ফার্স্ট প্রজাপতি কেক বানাচ্ছি। এটাই কিন্তু আমার ফার্স্ট প্রজাপতি কেক ডেকোরেশন করা। এর আগে কিন্তু আমি কখনোই বাটারফ্লাই মানে এভাবে ট্রাই করিনি। আলহামদুলিল্লাহ আজকে প্রথম করেছি। আর আজকের শেপটাই দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর অবশ্যই কেকের শেষ মুহূর্তটা যদিও একটু দেখেছেন যে কেকটা ডেকোরেশন কেমন ছিল, তারপরেও পুরোপুরি কেকটা ডেকোরেশন করা হয়ে গেলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ প্রতিটা কাজই অনেক মায়ের সাথে এবং যত্নের সাথে করতে হয়। মায়া আর যত্ন না থাকলে আপনি শুধু বেকিং লাইফ কেন, আপনি আপনার জীবনে যে কোনো কাজই করেন না কেন সেটা কিন্তু সুন্দর করে করতে পারবেন না। আর এখানে দেখেন একটা জিনিস হয়েছে কি, এই যে হুইপ ক্রিমে কালারটা কিন্তু আমি রেড কালার ইউজ করেছি আর পিঙ্ক কালার ইউজ করেছি। একটা মাঝামাঝি আপনার রানী গোলাপি টাইপের একটা কালার ছিল। কালারটা কিন্তু আমার ওপরে মানে রিং লাইট না, আমার ফ্যানের সাথে একটা লাইট অ্যাডজাস্ট করা আছে, সেই লাইটটা দিলে একেবারে পুরোপুরি রিং লাইটের মতো হয়ে যায়। সেই লাইটটা আসলে অন করার পর কালারটা একেবারেই এদিক সেদিক হয়ে যায়, বোঝাই যায় না আসল কালারটা কি। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে কেকের অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছি। আর আপনারা কিন্তু দেখতেই পেরেছেন কিভাবে করেছি, সেটা আর বলার অপেক্ষাই রাখে না, এই জন্য আর বললাম না ঠিক কেমনভাবে কাজটা করেছি। আর এরপরে কিন্তু উপরের ডেকোরেশনটা কমপ্লিট করার পর কিন্তু আমি সাইড দিয়ে একটু হোয়াইট কালারের ডাস্ট লিফ ইউজ করেছিলাম এবং উপরে কিছু পার্ল দিয়ে দিয়েছিলাম। এটা ছিল কেকটার পুরোপুরি ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।